তো ব্ল্যাক ক্লোভারের লাস্ট এপিসোড আমরা দেখেছিলাম ইউনোর টিম আর আস্তার টিম একটি ডানজেনের মধ্যে ঢোকে অ্যান্ড ওখানে তাদের সাথে ডায়মন্ড কিংডমের অনেক ভয়ঙ্কর ফাইট হয়, যার মধ্যে আস্থা অনেক খারাপভাবে ইনজয়ার্ড হয়ে পড়ে, বাট সেসব দিয়ে অনেক কষ্ট ওরা জিতে যায় আর ডানজেনটাকে ক্লিয়ার করতে পারে। তো কারো চিৎকারে পাখিটির ঘুম ভাঙে। হ্যাঁ, আপনারা বলছেন আমি 7 দিন ধরে ঘুমিয়েছিলাম, এন্ড পাখিটা কনফার্ম করে তুমি আঘাত পাওয়ার পর 7 দিন ধরে ঘুমিয়েছিলে। হ্যাঁ, আর যখন তুমি অজ্ঞান ছিলে নোয়েল তোমার ঘরের আশেপাশে ঘুরছিল, ও তোমার জন্য অনেক কেয়ার করে, বাট নোয়েল ডিনাই করে। আমার ওর জন্য চিন্তা হচ্ছিল না, আমি জাস্ট ভাবছিলাম পোকাটা মারা না যায়। নোয়েল এটাকে হয়তো কেয়ার করা বলে। ও থ্যাংক ইউ নোয়েল, তুমি অনেক ভালো। বাট নোয়েল এখনো ডিনাই করছিল। তোমাদের এসব বোরিং কথাবার্তা ছাড়ো, তোমাদের কি মনে হয় আমার বোনের এসব গল্প পছন্দ হবে? কোনো এক্সাইটিং গল্প বলো। আমার কাছে আমার বোনকে শোনানোর জন্য শুধু 3310টা গল্প আছে, আর তোমার মনে হয় এটা যথেষ্ট না? একদম না। লাইট বলে, তো আস্তা তুমি এখন ঠিক হয়ে গেছো না? চলো আমার সাথে ফাইট করো। স্যাম্পাই আমার মনে হচ্ছে না আমি ঠিক হয়ে গেছি, আমার পেটে এখনো ব্যথা হচ্ছে। না ছাড়ুন, হয়তো আমার ক্ষুধা লেগেছে, বাট চিন্তার দরকার নেই। চার্মি তার শিবদের সাথে খাবার নিয়ে চলে আসে। আস্তা আমি খাবার নিয়ে এসেছি, তোর যত ইচ্ছে খা। আর আস্তা 7 দিন পর পাগলের মতো খেতে শুরু করে। আমার গলা আটকে গেছে। তোমরা পোকারা কি এভাবে খাবার খাও? এই নাও পানি। হ্যাঁ থ্যাংক ইউ নোয়েল, তুমি সত্যি একটা গরু। এই খাবারগুলো অনেক ভালো হয়েছে স্যাম্পাই, চিন্তা করো না আস্তা, আমি তোমার জন্য এরকম আরো বানাবো। আর তখনই ভাঙা দরজা আবার ভেঙে ইয়ামি প্রবেশ করে। গুড মর্নিং ক্যাপ্টেন ইয়ামি। হ্যাঁ গুড মর্নিং স্যার। বাচ্চা তাহলে তুমি বেঁচে আছো? হ্যাঁ স্যার একদম ঠিক আছি। হ্যাঁ ঠিক আছে, এখন আস্তে কথা বল। তো আমাদের সবাইকে ও ডানজনের একটা রিপোর্ট দিতে হবে, আর রিপোর্টটা দিতে হবে হেডকোয়ার্টারে। যা শুনে লাইট অনেক এক্সাইটেড হয়ে ওঠে। সেইভাবে হেডকোয়ার্টারে সব স্ট্রংগেস্ট ম্যাজিশিয়ানরা থাকে, ও ওদের সাথে ফাইট করতে পারবে। বাট ইয়ামি ওর চেহারা দেখে বুঝে গিয়েছিল আমি জানি তোমার মাথায় কি চলছে, তো তুমি যাচ্ছ না। কেন স্যার? চিন্তা করো না, আমি তোমার আর ম্যাগমার জন্য একটু ফাইটিং মিশন রেডি করে রেখেছি। ঠিক আছে স্যার। কি ভালো হয়েছে ম্যাগমা, আমরা ফাটিয়ে দেবো। কিন্তু ম্যাগমা ভয় পেয়েছিল এর সাথে গেলে ওর কি অবস্থা হবে। চার্মি বলে, স্যার আপনি আমাকে ফাটাতে পারেন। এন্ড যে মনে মনে ভাবে ওখানে অনেক ভালো ভালো শেফরা রান্না করে, আমি ওগুলো টেস্ট করতে পারবো। বাট ইয়ামি এটাও জানতো, তো সে জানিয়ে দেয় না তুমি যাচ্ছ না, তুমি শুধু ওখানে গিয়ে বসে বসে খাওয়ার কথা ভাবছো। স্যার আমি যেতে পারবো না, আমার বোনকে একটা চিঠি লিখতে হবে, তোকে আমি যেতে বলেছি। পরের সিনে দেখা যায় আস্থা চিৎকার করছে। আসলে তারা এখন উইজার্ড কিং এর ক্যাসেলের সামনে রিপোর্ট দেওয়ার জন্য ইয়ামি আস্থা আর নোয়েলকে পাঠিয়েছে। এন্ড আস্থা উইজার্ড কিং এর ক্যাসেল তো কাছ থেকে দেখে সুপার এক্সাইটেড। নোয়েল তুমি দেখতে পাচ্ছ এই ক্যাসেলটা একদিন আমার হবে। বাট নোয়েল ওকে চুপ করতে বলে, তুমি আমাদের দুজনকে লজ্জা ফেলছো। বাট আস্থা যদিও জায়গা নিয়ে এক্সাইটেড, বাট নোয়েল ভাবছিল সে আর আস্থা এখন একসাথে আছে, তারা দুজন এখন একা, আর তার কাছে এরকম অদ্ভুত কেন লাগছে। তখন ওদের ইউনো মিমোসা আর ক্লসের সাথে দেখা হয়, এন্ড ওরাও হেডকোয়ার্টারে রিপোর্ট দিতে যাচ্ছিল। আরে এটা তো গোল্ডেন নবের মেম্বাররা, তোমরা কেমন আছো? আস্থা, ডানজন এক্সপ্লোর করার পর তোমার সাথে আর দেখা হয়নি, তোমার ঘায়ের এখন কি অবস্থা? হ্যাঁ এটা একদম ঠিক হয়ে গেছে, আমি শুধু 7 দিন ঘুমিয়েছি আর আজকে সকালে পেট ভরে খাবার খেয়েছি, এখন আমি মোটামুটি সুস্থ। এ এখনো বাচ্চার মতো। তুমি কাকে বাচ্চা বলছো? তুমি আর আমি এক বয়সের। এন্ড তখনই ওর মেমোসার উপর চোখ পড়ে। আরে মেমোসা তুমি কেমন আছো? ওইদিন আমাকে পট্টি মারার জন্য ধন্যবাদ। আর মেমোসা লজ্জা পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। হ্যাঁ ও পালিয়ে গেল কেন? ও হয়তো তোমার ছোট হাত দেখে ভয় পেয়েছে, সাধারণত এরকম হাত মানুষের হয় না। তুমি কি আমার সাথে ফাইট করতে চাও? দেখলে তোমার হাত আমার অব্দি আসে না। তো নোয়েল মেমোসার কাছে যায়, তুমি ঠিক আছো? ওখান থেকে এভাবে পালালে কেন? আর মেমোসা জানায় সেই জানে না তার কি হয়েছে। যখনই সে আস্তাকে দেখে তার হার্টবিট অনেক বেড়ে যায়, এন্ড ওর কাছে অনেক অদ্ভুত ফিল হয়। আর ওই ডানজনের পর থেকে ও শুধু সারাদিন আস্তার কথাই ভাবে। আর নোয়েল শক, ও আস্তাকে হয়তো ভালোবাসতে শুরু করেছে, আর হয়তো ওর রাইভেল। আর সে ভাবছিল সে যে পালিয়ে এলো আস্তাকে ওকে ঘৃণা করবে কিনা, বাট নোয়েল পুরো কাহিনী বুঝে গেছিল। সে ওকে ডিস্ট্রাক্ট করার ট্রাই করে। তুমি ওর মধ্যে কি দেখেছো? ও একটা পোকা, ওর কোনো বুদ্ধি নেই। ও পাগলের মতো চিৎকার করে আর গরুর মতো খাবার খায়। বাট মেমোসা জানায় এটা ওর কাছে অনেক কিউট লাগে, আর তার কাছে আস্তার সবকিছু ভালো লাগে। এন্ড নোয়েল পুরো হতবাক, সে এখন কি করবে। আর মেমোসা বলে হয়তো সে আস্তাকে পছন্দ করতে শুরু করেছে। এন্ড এটা শুনে নোয়েলের মাথায় আকাশ ভেঙে পড়ে। প্রথমত সে ওর বোনকে কিভাবে থামাবে, আর সে ভাবছিল ও তো আস্তার জন্য সেম ফিল করে। আর দূর থেকে আমাদের ছেলেরা ভাবছিল এই মেয়েরা এরকম অদ্ভুত বিহেভ কেন করছে। তারা নাইটদের হেডকোয়ার্টারের দিকে রওনা দেয়। ক্লস বলে এটা এখানে আশেপাশে কোথাও হওয়ার কথা। ও চার চোখ, তাহলে এমন কিছু আছে যা তুমি জানো না? হ্যাঁ আমরা চার চোখরা অনেক কিছু জানি না। এন্ড মেমোসা ভাবছিল ক্লস আস্তাকে কত ভালোভাবে ট্রিট করছে, আর ইউনো ভাবছিল ক্লস কি আস্তার নামটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। তারা নাইটদের হলের সামনে পৌঁছে যায়, যেখানে একটি লোককে দেখে ক্লস, নোয়েল, মেমোসা তিনজনই বসে পড়ে। বাট ইউনোর রাস্তা বুঝতে পারছিল না ইনি কে। এন্ড ক্লস ওদের ধমকিয়ে বলে, তোমরা বলদ, ইনি হচ্ছেন আমাদের বর্তমান উইজার্ড কিং স্যার জুলিয়াস নোভা ক্রোনো, ওনাকে সম্মান দেখাও। আর আস্তার ইউনো পুরো শখ, তারা সত্যি এই দুনিয়ার স্ট্রংগেস্ট পার্সন উইজার্ড কিং এর সামনে দাঁড়িয়ে আছে। বাট ওরা শখ হলেও আমরা না, আমরা আগে দেখেছিলাম। তো তারা উইজার্ড কিং এর ডানজনের সব কথা বলে দেয়। আর উইজার্ড কিং এখানে ইউনোর গেম ওয়ারটা দেখছিল, এন্ড তিনি অনেক ইমপ্রেস। যে ম্যাজিকটা তুমি ডানজন থেকে পেয়েছো এটা ওখানকার হয়তো সবচেয়ে দামি জিনিস ছিল, এরকম ম্যাজিক আমি আগে কখনো দেখিনি, তুমি আমাকে এটা করে দেখাতে পারবে? যা শুনে ক্লস ভাবে তাহলে ওই
রুমারটা সত্যি, আমাদের উইজার্ড কিং নতুন ম্যাজিক নিয়ে অনেক এক্সাইটেড হয়ে থাকেন। আর ইয়োনো জানায় সে ম্যাজিকটা করতে পারছে না, সে শুধু একবারই ওই ডানজনের ভিতর ম্যাজিকটা পারফর্ম করতে পেরেছিল, কিন্তু এরপর ও যতবার ট্রাই করেছে ফেল হয়েছে। অ্যান্ড উইজার্ড কিং ভাবে এরকমটাই হওয়ার কথা, তাহলে বাতাসের স্পিরিট এই যুগে এই ছেলেটাকে চুজ করেছে। অ্যান্ড বাট ইয়োনো অবাক, আপনি এটা পড়তে পারছেন? উইজার্ড কিং কনফার্ম করে, আর তিনি জানায় এই ম্যাজিকটা অসম্ভব পাওয়ারফুল, আমি তোমাকে বেশি কিছু তো বলতে পারবো না, কিন্তু তুমি যত গ্রো করবে তোমার সাথে এই ম্যাজিকটাও গ্রো করবে, তো এটার খেয়াল রেখো। ঠিক আছে স্যার। উইজার্ড কিং স্যার, আপনি আমার বইটা দেখুন, এটাতে কিছু পড়তে পারছেন? আমার বইয়ের মধ্যে কিছু অদ্ভুত লেখা এসেছিল, আপনি একটু দেখে বলুন তো এগুলো কি। অ্যান্ড ক্লস ওকে আবার মনে করায়, তুমি কার সামনে দাঁড়িয়ে আছো ভুলে যেও না আস্থা। বাট উইজার্ড কিং ওকে থামিয়ে দেয়, আর তিনি আস্থার বইয়ের দিকে তাকিয়ে বলেন, এটা দেখে মনে হচ্ছে। কি মনে হচ্ছে স্যার? আমি এটা পড়তে পারছি না, আমি এরকম কোনো গেমার দেখিনি যেটাতে এরকম ভাবে লেখা হয়েছে। আর আস্থা তার নতুন তরোয়ালটা বের করে দেখায়, এই নতুন স্পেলটা থেকে এই তরোয়ালটা বের হয়। আপনার কি মনে হয় স্যার? আর উইজার্ড কিং দেখে ইমপ্রেস, এটা দেখে মনে হচ্ছে একটা অ্যান্টি ম্যাজিক সর্ড, এটা অনেক সুন্দর। ইউনো, তোমার কি মনে হয়? উইজার্ড কিং আমার প্রশংসা করছে, বাট এদিকে উইজার্ড কিং আস্তাকে রিকোয়েস্ট করছিল, আমি তোমার তরোয়ালটাকে একটু ধরে দেখতে পারি? আর উইজার্ড কিং ধরে বুঝে যায় এই তরোয়ালটা ওনার ম্যাজিক কত তাড়াতাড়ি সোক করছে। আর উনি সাথে সাথে বুঝে যান যে পার্সনের কাছে ম্যাজিক আছে ওইটা কখনোই ইউজ করতে পারবে না। আর এ নাও তোমার বই। থ্যাংক ইউ স্যার। আপনার কাছে কেমন লাগলো? এটা অনেক ভালো, আর হয়তো এটা শুধু তোমার জন্যই তৈরি হয়েছে, আমাদের মতো কারোর পক্ষে এটা ধরাও সম্ভব না। কিন্তু তখনই আস্তাই রিয়েলাইজ করে উইজার্ড কিং ওর সম্পর্কে এত কিছু কিভাবে জানে। আপনি কিভাবে জানেন যে আমার কাছে কোনো ম্যাজিক নেই? এটা আমার একটা সিক্রেট, আমার রাজ্যের সবার খবর রাখা আমার দায়িত্বের মধ্যে পড়ে, আর তোমরা তো স্পেশাল। বাট আস্তা হঠাৎই বলে ওঠে, স্যার আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি, যদি আপনি কিছু মনে না করেন। আর অনুমতি পাওয়ার পর আস্তা এর দুজন একসাথে বলে ওঠে, আমরা কিভাবে উইজার্ড কিং হতে পারবো। যা শুনে উইজার্ড কিং হাসতে শুরু করে, তাহলে তোমরা আমার জায়গা নিতে চাও? অ্যান্ড ক্লস ওদের দুজনকে বকতে শুরু করে, তোমরা বুঝতে পারছো তোমরা কি প্রশ্ন করছো? এটার উত্তর দাও, ওনার পক্ষে কত আনকমফোর্টেবল হবে। আর ক্লস বলতে শুরু করে, উইজার্ড কিং এর একজন নোবেল হার্ট হতে হবে যিনি সবার খেয়াল রাখেন। বাট উইজার্ড কিং নিজে ওকে থামিয়ে দেয়, এরকমটা একদম না। উইজার্ড কিং তুমি তখন হতে পারবে যখন তুমি একটা কথা বলবে, এটার বিরুদ্ধে কিছু বলার কারো সাহস থাকবে না, তোমার কথাই আইন হবে। শুধু নোবেল হার্ট দিয়ে তুমি কারো কিচ্ছু করতে পারবে না, তুমি কাউকে প্রোটেক্ট করতে পারবে না, কাউকে খুশি করতে পারবে না, তোমাকে রেজাল্ট আনতে হবে, সবাইকে প্রুফ করো যে তুমি সবচেয়ে শক্তিশালী আর সবাইকে প্রোটেক্ট করার যোগ্য। অ্যান্ড আস্তা ইউনো দুজন একসাথে বলে ওঠে, যেটা আমি শুনতে চেয়েছিলাম। অ্যান্ড উইজার্ড কিং মনে মনে বলে, অনেক ভালো কাজ করেছো উইলিয়াম আর ইয়ামি, তোমাদের স্টুডেন্টদের আমার অনেক ভালো লেগেছে। বাট হঠাৎই উইজার্ড কিং ওদেরকে অফার করে, আজকে রাজ্যের সবচেয়ে সেরা নাইটদের একটি জায়গায় সামিন করা হয়েছে, এখানে নাইটটা যত ভালো কাজ করেছে ওদের এর জন্য একটি উপহার দেওয়া হয়, আর আমি তোমাদের এখানে ইনভাইট করছি। আর তারা উইজার্ড কিং এর সাথেই ওই সেরেমনিতে পৌঁছে যায়, যেখানে তারা সবাই শক, তারা কেউ ভাবেনি সিচুয়েশন এরকম মোড় নেবে। অ্যান্ড ওরা বুঝতেই পারছে না উইজার্ড কিং ওদের এখানে কেন ডেকেছে। অ্যান্ড এখানে রাজ্যের সেরা নাইটস আর বিভিন্ন স্কোয়াড ক্যাপ্টেনও ছিল। অ্যান্ড আমাদের একটি ভয়েস বলা হয়, আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে আর এটাকে বলা হয় ডিস্টিংগুইশ সার্ভিস সেরেমনি। আর এই সেরেমনিতে নাইটসদের 5টা র্যাঙ্ক দেওয়া হয়, যেখানে উইজার্ড কিং টপে থাকেন, আর ওনার নিচে আরো 4 জন, টোটাল 5 জন। অ্যান্ড নাইটসরা সারা বছর কাজ করে বিভিন্ন স্টার অর্জন করে, আর এই স্টারগুলো কাউন্ট করে ওদেরকে র্যাঙ্ক দেওয়া হয়, আর এই র্যাঙ্ক দিয়ে থাকে স্বয়ং উইজার্ড কিং। বাট এখানে ক্যাপ্টেনদেরকে স্টার দেওয়া হচ্ছে না, এখানে ওনাদের স্টুডেন্টদের স্টার দেওয়া হচ্ছে, যার মধ্যে সবচেয়ে বেশি স্টার পেয়েছে ক্রিমজন লাইন স্কোয়াড থেকে লিওপোল ভার্মেলিয়ান, তার স্টার হচ্ছে 7টা, আর সে সেকেন্ড ক্লাস র্যাঙ্ক পেয়েছে। সেকেন্ড স্টার দেওয়া হয় ব্লু রোজ স্কোয়াডের একটি মেয়েকে, যার নাম সোল ম্যারেন, আর একে দেওয়া হয় 3rd ক্লাস। আর উইজার্ড কিং এখানে প্রত্যেককে ওদের ম্যাজিক অনুযায়ী একটু একটু অ্যাডভাইসও দিচ্ছিল, আর মেয়েটি কালেক্ট করেছে 6টা স্টার। এরপর আবার 6টা স্টার নিয়ে সিলভার ইগল থেকে একটি ছেলে, আর এর নাম হচ্ছে সলিড সিলভা, একজন নোবেল। অ্যান্ড সব শেষে 10টা স্টার নিয়ে সিলভার ইগলের একজন ছেলে নেভার সিলভা, আর একে সিনিয়র ম্যাজিক নাইটের র্যাঙ্ক দেওয়া হয়। আসলে দুঃখিত, এটা একটা মেয়ে। আর উইজার্ড কিং এখানে এক এক করে প্রত্যেককে ওদের স্টার অনুযায়ী র্যাঙ্ক দিয়ে দেয়, কিন্তু দুঃখের বিষয় এখানে আমাদের ব্ল্যাক বুলের একজনও নেই। আর এখানে যতগুলো স্কোয়াড ছিল প্রত্যেক স্কোয়াডের স্টার মিলিয়ে এখানে ইউনোর টিম গোল্ডেন ডম বিজয় হয়। উইজার্ড কিং সবাইকে এখানের ব্যাংক প্লেট এনজয় করতে বলে, আর যাওয়ার আগে উনি আস্তাদের ওখানে ডাকে আর সবাইকে জানিয়ে দেয় এরা ওনার স্পেশাল গেস্ট, এই নতুন চেহারাগুলো তোমরা চিনে রাখো। আর ক্লজ ভাবে উইজার্ড কিং ওদের পাওয়ার হাউসদের মাঝে কেন আটকে রেখে গেল, যেখানে আমরা সবাই অনেক আনকমফোর্টেবল ফিল করছিল, কারণ সবাই ওদের দিকে তেরা চোখে তাকাচ্ছে, স্পেশালি নোয়েল। বাট একজন আছে যাকে এসব কিচ্ছু বদার করে না, আস্তা এখানে মজা করে খাওয়ার কাজ ছিল, এগুলো কি টেস্টি ভাই। অ্যান্ড তখনই মেমোসা ওকে অ্যাপ্রোচ করে, আমি কি তোমাদের জয়েন করতে পারি? হ্যাঁ অবশ্যই মেমোসা, আর ওই পট্টির জন্য ধন্যবাদ। কিন্তু বাকি সবাই ওদের নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলছিল, এই ময়লাগুলোকে উইজার্ড কিং এখানে কেন আসতে দিল, এরা এখানকার পরিবেশ নষ্ট করছে, এরা আসলে কি ওই ডাইনজনটা ক্লিয়ার করেছে? মনে হয় না করেছে, হয়তো ভাগ্যের জোরে হয়েছে। উইজার্ড কিং খামোখায় এদের তো মাথায় তুলছে। আর দেখো ওই ময়লা ছেলেটাকে, ওটা তো ম্যাজিকও নেই। যা শুনে ইয়েনো মেমোসা ক্লজদের অবস্থা খারাপ হয়ে পড়লেও আজ তাকে এটা বলদারি
করছিল না, আমি এসব ইউজ টু। হ্যাঁ, আমি এর থেকেও খারাপ কথা শুনেছি, এটা তো কিচ্ছু না। বাট শুধু আস্থার উপর থামে না, ওরা এখানে নিজেদের মতো ঝগড়া করছিল। গোল্ডেন ডন, তোমাদের স্কোয়াডেও একটা কমনার আছে যাকে তোমরা রিসেন্টলি ঢুকিয়েছ, আর এবার ইউনোকে নিয়ে ওদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। যার শুনে গোল্ডেন ডনের ছেলেটি রেগে ওঠে আর ক্লসকে বলে, ক্লস তোমার কি মনে হয় তোমার হয়তো লজ্জা লাগছে কমনারদের সাথে হাঁটতে? আর সে মেমোসাকেও ছাড়ে না, ওকে উল্টো পাল্টা কথা শোনাতে শুরু করে। আমি শুনেছি তুমি ডানজেনকে ইনজুর্ড হওয়ার পর ফ্রন্ট লাইন থেকে নিজের নাম সরিয়ে নিয়েছো, তুমি এত ভীতু কোন দিন থেকে? এন্ড মেমোসা বরাবরের মতো এখানে তোতলাচ্ছিল, বাট ক্লস ওকে ডিফেন্ড করে। মেমোসা অনেক ভালো কাজ করেছে, সে না থাকলে আমরা হয়তো ওখান থেকে বের হতে পারতাম না। এন্ড এখানেই থামে না, হঠাৎই সিলভার ইগনের একজন কথা বলে ওঠে, এন্ড এটা হচ্ছে আমাদের নোয়েলের ভাই বোন। কিন্তু এখানে সবার থেকে ইউজলেস একজন আছে, আর এটা হচ্ছে মিস নয়েল, যে আমাদের পরিবারের একটা লজ্জা, তাই না নয়েল? আর এই বলে সে নয়েলের মাথার উপর পানি ঢেলে দেয়। আর এখানকার সবাই শক, ওরা ওদের ছোট বোনের সাথে এরকম ব্যবহার করছে। এন্ড ক্লস তো বুঝতেই পারছিল না। এন্ড মেউসার ভাই বোনরা বলছিল, এই একমাত্র নোবেল যে হয়তো নিজের ম্যাজিক কন্ট্রোল করতে পারে না। আর নোয়েল, তোমার কাছে শুধু আমরা একটা জিনিস চেয়েছিলাম, তুমি যাতে তোমার মুখটা নোবেলদের কোনো অনুষ্ঠানে না দেখাও। তো তুমি কোন সাহসে এখানে আসলে? এন্ড নোয়েল বুঝতেই পারছিল না সে ওদের এই ব্যবহারে কি জবাব দেবে। এন্ড যখন নোয়েল চলে যাচ্ছিল, আস্তা ওর হাত ধরে ফেলে, নোয়েল তোমার এখান থেকে যেতে হবে না, এদের মতো মানুষরা তোমাকে এটা বলার অধিকার রাখে না। আর আস্তা লাফ মেয়ে টেবিলের উপর উঠে ঘোষণা করে, আমি ভেবেছিলাম উইজার্ড কিং তোমাদের এখানে ডেকেছে, তো তোমরা অনেক অসাম হবে, কিন্তু তোমরাও সেই বাকি সব নোবেলদের মতো, তোমরাও আমাদের বাকিদের মতোই ট্রিট করছো, কমনার, ইঁদুর, পোকা, আরো কত কি। কিন্তু তোমাদের কি মনে হয় আমরা এসব কেয়ার করি? এন্ড আস্তা আর কিছু বলবে, তখন গোল্ডেন ডমের একজন ওকে স্যান্ড দিয়ে আটকে ফেলে। এন্ড সেখানে আস্তাকে বলছিল, আমার বিশ্বাস হচ্ছে না তোমাদের মতো ইঁদুররা আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলছো, তাও এরকম বেয়াদবির সাথে। বাট আস্তাও তার তরোয়াল বের করে ফেলে আর লোকটির ম্যাজিকটিকে কেটে ফেলে, আর উল্টো ওকে ধমকি দিয়ে বলে, যখন আমি কথা বলছি তখন তোমরা চুপ থাকবে, আমার কথা এখন শেষ হয়নি, আমি তোমাদের সবাইকে ভুল প্রমাণিত করব, আর এমন রেজাল্ট নিয়ে আসবো যা তোমরা কখনো চোখেও দেখোনি, আর যেদিন আমি উইজার্ড কিং হব আমি তোমাদের সবাইকে দেখে নেব। এন্ড সবাই এখানে পুরো শক, এই ছেলেটা মাত্র কি বলল, এ কি সত্যি বলল যে উইজার্ড কিং হবে? ওদের নিজের কানকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। আর স্পেশালি নোয়েলের ভাই বোনরা অট্ট হাসিতে এসে পড়ে, আর আস্তার উপর ওরা একটা অ্যাটাক করে বসে। বাট আস্তার অ্যান্টি ম্যাজিক শট সম্পর্কে ওদের কোনো ধারণা ছিল না। আস্তা এক কোপে ওদের স্পেলগুলোকে ক্যান্সেল করে দেয়। নোয়েলের বোন তার স্মোক ম্যাজিক ইউজ করার ট্রাই করে, যেটা ধোঁয়া হওয়ার কারণে সে ভাবে আস্তা এটা মুছতে পারবে না, বাট এটাও আস্তার সামনে কিচ্ছু না। আর বাকিরা সবাই এখানে শক, এই ছেলেটা এই রাজ্যের সেরা কিছু নাইটদের সাথে একা ফাইট করছে। আর কয়েকজন ভাবছিল এটা সত্যি, এই ছেলেটার কাছে এমন চট আছে যা ম্যাজিককে কাটতে পারে। এন্ড বাকিরা সবাই শক, ওরা বুঝতেই পারছিল না এই কমলা ছেলেটি এই রাজ্যের দুটো সেরা নাইটকে একা সামলাচ্ছে, এটা কিভাবে সম্ভব। কিন্তু এটা ওদের থামায় না, উল্টো মোটিভেট করে। ওরা ভাবে ওরা লং রেঞ্জে আস্তার থেকে বেনিফিটে থাকবে, ছেলেটাকে ফাইট করতে হলে কাছে আসতে হবে। আর ওরা একটি স্পেল কাস্ট করে, যার কারণে একটি স্যান্ড আর্মার এসে আস্তাকে ধরে ফেলে। ক্লস এখানে তার সিনিয়র ভাইটিকে থামতে বলে, আপনি যা করেছেন তা এনাফ, একে ছেড়ে দিলেই ভালো হয়। কিন্তু ওদের সিনিয়র ভাইটি উল্টো ওদের উপর রেগে ওঠে, তোমার সাহস কিভাবে হলো আমার সামনে কথা বলার? আমি কি তোমাকে কথা বলার পারমিশন দিয়েছি? এন্ড ক্লস ঠান্ডা হয়ে যায়। কিন্তু তখনই নোয়েলের ভাইটি এগিয়ে আসে, তুমি কি ময়লার উপর দয়া করছো? তোমার এটাকে মেরে ফেলা উচিত। আর সে সত্যি শেষে আস্তাকে শেষ করার জন্য একটি স্পেল কাস্ট করে, আর একটি হোলি ওয়াটার বুলেট নামে একটি ম্যাজিক স্পেল আস্তা থেকে ছুড়ে মারে। সবাই এতে ভয় পেয়ে যায়, ইউনো ফাইটের জন্য প্রস্তুত হয়ে পড়ে। বাট আস্তা এদিকে ভাবছিল এই লোকটি তার নিজের বোন নোয়েলের সাথে কি করেছে। আর আস্তা নিজের গিমোরা থেকে তার ফার্স্ট শটটিকে বের করে, সে মুহূর্তের মধ্যে নিজেকে স্যান্ড ওয়ারিয়ার থেকে মুক্ত করে, আর ছেলেটি স্পেল ওর দিকে ছুড়ে মারে। আর সলিড এখানে নিজের অ্যাটাকে নিজে মরতে বসে। হ্যাঁ, ইউনোর ভাইটির নাম হচ্ছে সলিড। এন্ড সলিড মনে মনে ভাবে, এই কমলা ছেলেটি আমাকে আমার হাঁটুতে বসিয়ে দিয়েছে, এর থেকে বড় লজ্জা কি হতে পারে? তোমার সাহস কি হলো আমার উপর অ্যাটাক করার? তুমি আমাকে অ্যাটাক করবে, আমি বসে বসে খাবো। নোয়েল এখানে সলিডকে থামতে বলছিল, বাট হঠাৎই ওরা সবাই অনেক হাই লেভেলের ম্যাজিক প্রেশার ফিল করে, আর এটা আসছিল ওদের বড় ভাই নোজিলের থেকে, আমাদের নোয়েলের বড় ভাই। এন্ড সে সলিডকে থামতে বলে, তুমি এটা কি করছো? আমাদের নামকে ডুবাচ্ছ, একটা কমনারের বিরুদ্ধে তুমি তোমার সবচেয়ে পাওয়ারফুল অ্যাটাক করছো। আস্তা ভাবে এর প্রেশার অনেক আলাদা, এটা একদম ক্যাপ্টেনিয়ামের মতো না, তাহলে এটা হচ্ছে ক্যাপ্টেনদের লেভেল, এরা সবাই কি মনস্টার। এন্ড নোজেল বলে ওঠে, তুমি কমনার, তোমার নোবেলদের সামনে কথা বলার সাহস কিভাবে হয়? আমি তোমাকে এখন কিভাবে শাস্তি দিই? আর একজন ক্যাপ্টেন হওয়ার পরেও নোজেল আস্তার উপর অ্যাটাক করতে যায়। আস্তার এখানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, বাট তখনই পিছন থেকে একজন কথা বলে ওঠে, তুমি অনেক করে ফেলেছো, এখনই থামো। আর এটা হচ্ছে ক্রিমজন লাইনের ক্যাপ্টেন ফ্রুজিলিয়ন ভ্যারমিলিয়ন। একজনের বিরুদ্ধে এতজন, তোমাদের কি লজ্জা লাগছে না? এখন তোমাদের নোবেলদের অনার কোথায়? আর বোঝা যায় সব ক্যাপ্টেন এখানে মালখোর না। বাট তখনই আস্তা নিজের পেছনে একজন ছেলেকে নোটিস করে, তোমার নাম কি ছিল? যে পাগলের মতো হাসছিল। হ্যাঁ, তোমার কথা আমি শুনেছি, মোমোসা তোমার সম্পর্কে আমাকে অনেক কিছু বলেছে, তুমি আসলেই মজার মানুষ। আর আজকে তোমার জীবনের লাকি দিন, কারণ আজকে আমি লিওপোল ভার্মিলিয়ন তোমাকে আমার রাইভেল ঘোষণা করছি। হ্যাঁ, তোমার নাম কি ছিল? খাস্তা নাকি কি?
ওর নাম ছিল আস্থা। ও হ্যাঁ আস্থা, তাহলে আস্থা তুমি আজ থেকে আমার রাইভেল, চলো আস্থাটাকে সেলিব্রেট করো। হ্যাঁ সেলিব্রেট মানে আরে সেলিব্রেট করো। হু 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 হু। এদিকে ইয়েনো মিমোসাকে জিজ্ঞেস করে তারা সত্যি ব্লাড রিলেটেড কিনা, এন্ড মিমোসা কনফার্ম করে তারা রিলেটেড। সে ওর বাবার পক্ষ থেকে ওদের কাজিন হয়, এন্ড মিমোসা হচ্ছে ওর মায়ের পক্ষ থেকে, যতটুকু আমি বুঝলাম। হে আমার তোমার অফারটা ভালো লেগেছে, কিন্তু আমার অলরেডি একজন রাইভেল আছে। ও সমস্যা নেই, এরকম তো কোনো রুলস নেই যে তোমার শুধু একজন রাইভেল থাকতে পারবে, আজ থেকে আমিও তোমার রাইভেল। আর সে ওর কাজ থাপড়াতে থাপড়াতে বলে তোমার রোবের কারণে বুঝে যাচ্ছিল না, এর নিচে তোমার অনেক ভালো মাসেল আছে। এদিকে ব্লুরোজ টিম দূর থেকে দাঁড়িয়ে দেখছিল, এরা সবাই মেয়েদের একটা গ্রুপ, ছেলেদের মামলা এরা একদম ঢোকে না। তো আমার রাইভেল চলো এখন আমার সাথে আর্ম রেসলিং করো, এখনই করতে হবে। এদিকে মেহসা ভাবছিল এটা আমার আস্থা কত স্ট্রং, আর রেবল তাকে রাইভেল ঘোষণা করেছে। প্লাস ভাবছিল যাক শেষ অব্দি সবকিছু নর্মাল হলো, এতক্ষণ ধরে দম বন্ধ হয়ে আসছিল। নোজেল কথা বলে ওঠে তোমরা রয়্যাল হয়ে একটা কমনারকে নিজের রাইভেল ঘোষণা করছো, তোমাদের লেভেল এত নিচে নেমে গেছে। ভুলে যেও না নোয়েল, উইজার্ড কিং নিজে কমনারকে এখানে ইনভাইট করেছে, আর তুমি ওকে অসম্মান করে উইজার্ড কিংকে অসম্মান করছো। যেখানে উনি এই ছেলেকে রেকগনাইজ করেছে ওখানে তুমি আমি কে। বাট নোজেল এখানে থামান না, সে আরো খারাপ খারাপ কথা বলতে থাকে। আর একটা সময় এমন আসে দুই ক্যাপ্টেন নিজেদের ম্যাজিক রিলিজ করতে শুরু করে, আর বাকি সবার দম বন্ধ হওয়ার অবস্থা। কিন্তু তখন একটি লোক খবর নিয়ে আসে অনেক খারাপ কিছু একটা হয়েছে, আমাদের রাজ্যের উপর আক্রমণ করা হয়েছে, পুরো রয়্যাল ক্যাপিটাল আগুনে জ্বলছে। এদিকে আগুনে জ্বলা রয়্যাল ক্যাপিটালের উপর হাজারো জম্বি অ্যাটাক করে দিয়েছে, আর এদের সবাইকে কন্ট্রোল করছে এই ম্যাজিশিয়ান। একটা সময় তোমরা আমাকে রাজ্য থেকে বের করে দিয়েছিলে, এখন তোমরা আমার কাছেই সব হারাবে। ম্যাজিক নাইটরা জম্বিদের উপর অ্যাটাক করে বসে, বাট ওরা হতবাক হয় কারণ ওরা এগুলোর বুকের অর্ধেক অংশ উড়িয়ে দিয়েছিল, কিন্তু এগুলো তবুও হাঁটছিল আর মানুষদের উপর অ্যাটাক করছে। ডার্ক ম্যাজিশিয়ানটি আবারও অনেকগুলো জম্বি সামেন করে, এন্ড নাইটসরা বুঝতেই পারছে না এটা কেমন পাওয়ার, এরকম কিছু তারা কখনো দেখেনি। আর ম্যাজিশিয়ান চিৎকার করে বলে ওঠে তোমরা রয়্যাল ম্যাজিশিয়ানরা কোথায়। আর এদিকে আমরা ব্যাঙ্কুয়েটে দেখি ক্যাপ্টেনটা বুঝতেই পারছিল না কি বলছো তুমি, কেউ আমাদের ক্যাপিটালের উপর অ্যাটাক করবে। আর রুমে থেকে একজন ম্যাজিশিয়ান তার ম্যাজিক দিয়ে তাদের রাজ্যের একটি কপি তৈরি করে, আর এই ম্যাজিক দিয়ে তারা তাদের রাজ্যে কি হচ্ছে এটা মিনিয়েচার আকারে দেখতে পাবে। আর ওরা দেখতে পায় ওরা নোবেল র্যামে অব্দি ঢুকে পড়েছে, এন্ড ক্যাপ্টেনরা এখানে বলে ওরা আমাদের নোবেল র্যামে ঢুকে 5টা জায়গায় অ্যাটাক করেছে, কিন্তু আমরা একজন এটা নোটিস করতে পারিনি। তার মানে ওরা হয়তো কোনো টেলিপোর্টেশন ম্যাজিক ইউজ করেছে, যার সাহায্যে ওরা ডিরেক্ট এখানে অ্যাটাক করেছে, যেখানে আমরা নোটিস করব। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমাদের নোবেল র্যামে সবসময় ম্যাজিশিয়ানরা একটি সার্কেল তৈরি করে রাখে যা কোনো প্রকার ম্যাজিকের ইন্টারফিয়ারেন্স ব্লক করে, কারো পক্ষে টেলিপোর্ট ম্যাজিক ইউজ করে এখানে ঢোকা সম্ভব না। এর মানে হচ্ছে আমাদের মধ্যেই কেউ আমাদেরকে ধোকা দিয়েছে, যে হয়তো এই ম্যাজিক সার্কেলটা কোনোভাবে বন্ধ করে দিয়েছে। এন্ড ক্যাপ্টেনরা ভাবতে থাকে এখন আমরা কি করব, আমাদের এই লোকেশনগুলো খুঁজে বের করতে অনেক কষ্ট হবে, আমাদের একটা প্ল্যানের প্রয়োজন। বাট আস্থা খেপে ওঠে তোমরা এসব কি বলছো, আমাদের মানুষরা মরছে আর তোমরা বসে বসে প্ল্যান করছো। আর আস্থা এখানে সবাইকে শক করে দৌড়াতে শুরু করে, ক্লসকে থামানোর চেষ্টা করে। তোমার কি মনে হয় তুমি কোথায় যাচ্ছ? আমরা কেউ জানি না যে এখানে কি হচ্ছে, আর কোনো প্রকার ম্যাজিক ছাড়া তুমি ওই ম্যাজিশিয়ানদের খুঁজে কিভাবে বের করবে। বাট আস্থা বলে যেখানে আওয়াজ বেশি সে ওখানে যাবে, সিম্পল। হা হা হা, একদম আমার রাইভেলের মতো কথা, দাঁড়াও আস্থা আমি আসছি। আর লিওপোল্ড আস্থার পিছনে পিছনে দৌড় দেয়। ওই কমনের ছেলেটি অনেক অসাম তাই না বস? হ্যাঁ ছেলেটা একদম ওর বসের মতো, একটু মাথা মোটা। আমি বুঝলাম এই মহিলার আমাদের বসের সাথে কি সম্পর্ক। যাই হোক, তো এখানে ফুজিলিয়ান সবাইকে লিড করে। সে প্রথমে ওই ব্ল্যাক বুলেট ছেলেটির কাছে যাবে, আর ওকে নেওয়ার পর ওরা নর্থের দিকে রওনা দেবে। সিলভার ইগল সেন্ট্রাল ডিস্ট্রিক্টের দিকে যাও, ব্লু রোজ ইস্টের দিকে যাও, আর গোল্ডেন ডন নর্থ ওয়েস্ট আর ওয়েস্টের দিকে যাও। আর সে নোয়েলকে তার সাথে নিয়ে রওনা দেয়, আর এভাবে তারা 5টা জায়গায় একসাথে কভার করতে পারবে। চলো এটা আমাদের সম্মানের বিষয়, ওদের এই অবস্থা করো যাতে কি আমাদের রাজ্যের উপর আর 2বার নজর না দেয়। বাট সবাই যাওয়ার পর আমরা হঠাৎই চার্মিকে দেখি যে টেবিলের নিচে লুকিয়ে লুকিয়ে এতক্ষণ ধরে খাবার খাচ্ছিল, মানে নামের অর্ডার সে মানেনি, বাট ওর অ্যাপিয়ারেন্স অনেক কিউট লাগে আমার কাছে কেন জানি। যাই হোক, তো এদিকে ক্যাপ্টেনরা তাদের কাজ শুরু করে, তারা প্রত্যেকে নিজের নিজের ডেস্টিনেশনে পৌঁছে যায়, আর সাধারণ মানুষদেরকে জম্বিদের হাত থেকে প্রোটেক্ট করতে শুরু করে। এদিকে ইউনো তার উইন ম্যাজিক দিয়ে অনেকগুলো জম্বির উপরে অ্যাটাক করে, বাট সে হতবাক হয়, এগুলোর হাত পা কেটে গেলেও এগুলো উঠে দাঁড়াচ্ছে আর আবারও অ্যাটাক করার চেষ্টা করছে। আর ইউনো এটা বুঝতে পেরে এমন অ্যাটাক করে যাতে এগুলো শরীরের আর কোনো অংশ বেঁচে না থাকে। এদিকে আমরা মেইন সামিনারকে দেখি, সে একটি মেয়েকে জিজ্ঞেস করে তোমার কি ক্লোভার কিংডম পছন্দ? মেয়েটি ভয় পেয়ে বলে সে জায়গাকে পছন্দ করে, এখানে ওর অনেক ভালো লাগে। আর এতে ম্যাজিশিয়ানটি রেগে ওঠে, তাহলে তোমাকে মরতে হবে কারণ আমি এই জায়গাটাকে ঘৃণা করি। অ্যান্ড যখন সে মেয়েটিকে মারতে যাবে আমরা পেছনে একটি শ্যাডোর মতো কিছু দেখি যে জম্বিদের টুকরো টুকরো করে বেড়াচ্ছে, আর এটা হচ্ছে আমাদের আস্থা। আর ভাবো এখানে এপিসোডটা শেষ হয়ে যায়। তো ম্যাজিশিয়ানটি এখানে আস্থাকে দেখে শক। আমি জানতাম কিছু ম্যাজিশিয়ান আমার পেছনে আসবে, কিন্তু ভাবিনি সবচেয়ে নিচু স্কোয়াড ব্ল্যাক বুলের একজন সদস্য আমার সামনে দাঁড়াবে। এসব ব্ল্যাক বুল ছাড়াও ওই বাচ্চা থেকে দূরে থাকো। আর বাচ্চাটি ভয়ে আস্থাকে জড়িয়ে ধরে। ম্যাজিশিয়ানটি হাসতে শুরু করে, তুমি তোমার জঙ্গে ধরা তরোয়াল দিয়ে আমার লোকদেরকে হারাবে, আমার হাজারো সৈনিক
ঠিক আছে, বাট হঠাৎই সে নোটিস করে ওর যত জম্বি ছিল সবগুলো মাটিতে পড়ে আছে। আর সে হতবাক, কারণ এগুলোর উপর তরোয়ালের একটা কাজ করার কথা না। আর ম্যাজিশিয়ানটি এখানে আস্তাকে চিনতে পারে। আমি তোমার কথা শুনেছি, তুমি ওই অ্যান্টি ম্যাজিশিয়ানটা যার কাছে কোনো ম্যাজিক নেই। ও এক সেকেন্ড, আমি ভুলও হতে পারি। আমি জানি ব্ল্যাক বুল একটা জঘন্য স্কোয়াড, কিন্তু ওরাও এরকম কোনো ম্যাজিক লেসকে নেবে না। আর সে তার অনেকগুলো জম্বিকে সামিন করে আস্তার উপর অ্যাটাক করে দেয়। এদিকে স্কোয়াড ক্যাপ্টেনরা ওই জম্বিদেরকে মেরেই যাচ্ছে, বাট এগুলোর সংখ্যা কমার নামই নেই। এরা তখন অ্যাটাক করলো যখন আমাদের উইজার্ড কিং এ রাজ্যের বাইরে। তো এটা 100% নিশ্চিত আমাদের ভিতরে কেউই এর সাথে জড়িত আছে। বাট ম্যাজিকটা একটা হার মানার নয়, কিন্তু ওরা ভুলে গেছে উইজার্ড কিং ছাড়াও এই রাজ্যকে প্রোটেক্ট করার জন্য আমরা আছি। আর সবাই জম্বিদের উপর নিজেদের ফুল ফোর্স দিয়ে অ্যাটাক করতে শুরু করে। চাবিগাই তার গ্লাস ম্যাজিক ইউজ করে, কেউ স্যান্ড ম্যাজিক দিয়ে অ্যাটাক করে, তমকাল মেয়েটি তার আত ম্যাজিক দিয়ে অ্যাটাক করছিল, আর ক্রিমজন রোজের ক্যাপ্টেন তার ট্রি ম্যাজিক দিয়ে অ্যাটাক করছিল। আমি জানি না ওর ম্যাজিকের নাম কি, ও লতা পাতা ইউজ করে। অ্যান্ড মেমোসে সবচেয়ে ভালো কাজ করছিল, সে যে ইনজেড পার্সনরা ছিল ওদেরকে হিল প্রোভাইড করছে। অ্যান্ড একে একে সব ক্যাপ্টেনরা ওখানে তাণ্ডব চালাচ্ছে, স্পেশালি ফুজিলিয়ন যে আগুন দিয়ে সব ভস্ম করছে। আর সাধারণ মানুষরা মরতে মরতে অনেক এক্সাইটেড যে ক্যাপ্টেনটা কত পাওয়ারফুল, এদের থাকতে আমাদের কোনো ভয় নেই। এদিকে লিওপোল্ড হঠাৎই কারো চিৎকার শুনতে পায়, আর সে চিনতে পারে এই চিৎকার একটা ছেলেরই হতে পারে। অ্যান্ড যখন সে ওখানে পৌঁছায় আস্তাকে দেখতে পায় যে জম্বিদেরকে স্লাইস করে বেড়াচ্ছে। ও কি করছে? ও কি শুধু তরোয়াল দিয়ে এগুলোকে মারছে? এই ছেলেটা আসলে অনেক ভালো, একে আমার তো ভালো লাগে কেন? আর এদিকে ম্যাজিশিয়ানটিও হতবাক, এই ছেলেটা কোনোভাবে আমার জম্বিদের এক অ্যাটাকে শেষ করছে, আর এর অ্যাটাক আমার পাপেটদের সাথে আমার কানেকশনও কেটে দিচ্ছে। আর ম্যাজিশিয়ানটি এখানে আস্তার উপর ইমপ্রেস, বাট আস্তা তো খ্যাপা, তুমি কোনো মানুষ না, তুমি একটা মনস্টার যে এরকম নিষ্পাপ মানুষদের উপর তুমি অ্যাটাক করছো, আর আমি তোমাকে আজকে ভালো করে দেবো। অ্যান্ড সে ওর উপর অ্যাটাক করতে যায়, বাট হঠাৎই আস্তা নোটিস করে ম্যাজিশিয়ানটি অনেক পাওয়ারফুল একটি জম্বিকে সামিন করেছে। অ্যান্ড ম্যাজিশিয়ান গর্ব করে বলে, এটা তার স্ট্রংগেস্ট জম্বিদের মধ্যে 4 নাম্বার। আর তুমি কাদের নিষ্পাপ বলছো? এরা আমাকে দুর্বল বলে এই রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছিল, আর আজকে দেখো আমি এদের কি অবস্থা করেছি। এক সেকেন্ড দাঁড়াও, এসব কিছুকে পাঠানো বন্ধ করো আর শান্ত হয়ে বসো, আমি তোমার সাথে কথা বলতে চাই। বাট আস্তা নোটিস করে যখন সে মনস্টারটাকে সামিন করেছিল তখন যে ওর মুখে একটা দাগ লেগেছিল, এটা দিয়ে রক্ত বের হচ্ছে। অ্যান্ড সে শক, এটা কিভাবে হলো? আর এটা তো লাগার সময় এত বড় ছিল না, মানে আঘাতটা ধীরে ধীরে বড় হচ্ছে। অ্যান্ড সামিনারটি হাসতে শুরু করে, তাহলে তুমি নোটিস করেছো এটা হচ্ছে আমার জিমি মনস্টারের স্পেশাল পাওয়ার। এর ছোট থেকে ছোট অ্যাটাক থেকেও তোমার ব্লিডিং বন্ধ হবে না। তো আমি বলবো তো এর সাথে সাবধানে ফাইট করো, তোমার সাথে ফাইট করতে মজা লাগছে। আর জম্পিটি তার ম্যাজিক অ্যাটাক আস্তার উপর স্প্যাম করতে শুরু করে। আস্তা এগুলোকে ডিফ্লেক্ট করা অনেক ট্রাই করছিল, তখনই ম্যাজিশিয়ান বলে ওঠে, তুমি যদি বাচ্চাকে মরতে দাও তাহলে আমি তোমাকে যেতে দেবো। তো কি বলো, একে এখানে রেখে যাও আর নিজের জীবন বাঁচাও। বাট আস্তা জানায় সে এরকমটা কখনো করবে না, সে দুর্বলদের সবসময় প্রোটেক্ট করবে। তখনই পেছন থেকে নোয়েল সেখানে পৌঁছে যায়, আর সে ভাবে তাকে আস্তাকে হেল্প করতে হবে। বাট বলটা যখনই ম্যাজিক করতে যাবে তখনই ওর ভাই বোনের কথা মনে পড়ে এই ফাইটের মাঝখানে, যে ওরা ওকে কিভাবে অপমান করছিল। সে কোনো ম্যাজিক করতে পারে না, উল্টো তার নিজের টিমমেটদের ক্ষতি করে বসে। আর বেচারির মন আবার খারাপ হয়ে যায়। আর ফ্ল্যাশব্যাকে আমরা একটা এক্সট্রা কথা শুনতে পাই যে নোয়েলের কারণেই নাকি ওর মা মারা গিয়েছিল, আর তার ভাই বোনরা হয়তো এই জন্য তাকে ঘৃণা করে হয়তো। তো নোয়েল ওটা বিশেষ করে নিয়েছে, সে যখনই তার বন্ধুদের হেল্প করতে যায় উল্টো ক্ষতি করে বসে। তো সে অন্যদের ডাকতে শুরু করে কেউ যাতে ওকে হেল্প করে, কিন্তু ওর আগেই ফুজিলিয়ন আর লিওপোল্ড ওখানে এসে পড়েছিল। অ্যান্ড ফুজিলিয়ন এসে মেয়েটির মাথায় একটা ঘুষি মারে। তুমি বলদ, একজন ম্যাজিক নাইট হয়ে তুমি হেল্প না করে এখানে সাহায্য চাইছো? আপনি একটা মেয়েকে মাথায় গিয়ে মারতে পারলেন। আর ফুজিলিয়ন নোয়েলকে বলে, ব্ল্যাক বুলের মেয়ে, তুমি কি তোমার ভাই বোনদের কথায় ম্যাজিক করতে হ্যাজিটেট করছো? যুদ্ধের মাঝখানে এসবের কোনো মানে নেই। যেখানে তোমার টিমমেটরা ফাইট করে মরছে ওখানে যদি তুমি তোমার ভাই বোনদের কথা ভাবো তাহলে তুমি তোমার প্রিয়জনকে হারাবে। তুমি এখানে কোনো নোবেল পরিবারের মেয়ে হিসেবে দাঁড়িয়ে নেই, তুমি এখানে একজন নাইট হয়ে দাঁড়িয়ে আছো। তো নাইটের কাজ করো। মেয়ে দুর্বল হওয়াতে কোনো লজ্জা নেই, কিন্তু দুর্বল থাকাতে লজ্জা আছে। তো দুর্বল থাকা বন্ধ করো আর নিজের ভয়কে ওভারকাম করো। আর সে আস্তার কথা ভাবে, সে ওর থেকেও কত খারাপ খারাপ কথা শুনে, কিন্তু আস্থা ওগুলোতে কানে দেয় না, সে কখনো হার মানে না। এদিকে আস্তাকে দেখা যায় বেচারা প্রায় 10 মিনিট ধরে ম্যাজিক ব্লক করতে করতে অবস্থা খারাপ। আস্থা দুর্বল হয়ে পড়াতে একটা সময় একটা ম্যাজিক মেয়েটি গায়ে পড়তে যায়, বাট তখন ওর শরীরের উপর একটা ওয়াটার শিল্ড অ্যাপিয়ার হয়। আর নোয়েল ফাইনালি আস্তাকে হেল্প করার সিদ্ধান্ত নিয়েছে। পোকা, আমি মেয়েটিকে কভার দিচ্ছি, এখন তুমি পুরোপুরি মুক্ত। এখন ওই জোকারটাকে দেখে নাও আর যাওয়ার আগে থ্যাংক ইউ বলে যাও। হ্যাঁ, থ্যাংক ইউ রোয়েল। আর আস্তা ফাইটে লেগে পড়ে। কিছু জম্বি ওকে ধরতে আসে, তখন লিওপোল্ড ইন্টারফেয়ার করে আর এগুলোকে জ্বালিয়ে দেয়। আর আস্তা একেও ধন্যবাদ জানায়। তোমাকে ধন্যবাদ দিতে হবে না, আমাকে দিতে হবে না, আমি তোমার রাইভেল। আর আস্তা ওর ফ্রেন্ডদের সাহায্যে এখন সবকিছু ভুলে সামনারটির উপর নজর দিতে পারছিল। প্রথমে সে ওই স্ট্রংগেস্ট জম্বিটাকে শেষ করে, যাতে মিস্টার সামনার পুরো শক, তুমি এটা কিভাবে করলে? এরকম সাধারণ এটাকে তোর মরার কথা না। আর সে তার মনস্টারকে ডাকতে শুরু করে, বাট জিমি কোনো রেসপন্স করে না। তো সামনার তার আরো একটি মনস্টারকে সামিন করে, আর এটা ইলেকট্রিসিটি রিলিজ করছিল। কিন্তু আমি বিরক্ত হয়ে গেছি,
আমার নাম কি ভাই? যাই হোক, আরো একটা এপিসোড শেষ হয় অ্যান্ড তখনই হঠাৎ করে ম্যাজিশিয়ান তার আরো একটি মনস্টার জম্বিকে সামেন্ট করে অ্যান্ড এটার পাওয়ার আগেরটার থেকেও অনেক বেশি, আর এই জম্বিটা ইলেকট্রিসিটি রিলিজ করছিল। এদিকে ম্যাজিক নাইট ক্যাপ্টেনরা যারা বাকি জম্বিদের সাথে ফাইট করছিল, এই জম্বিগুলোর সংখ্যা যদিও বেশি কিন্তু এগুলো একদমই দুর্বল। এরকম কোনো কিছু দিয়ে ক্যাপিটালে অ্যাটাক করার কারণ কি হতে পারে? কেউ কি আমাদের মনোযোগ সরানোর ট্রাই করছে? আর এমন সময় কেন চুজ করলো যে সময় উইজার্ড কিং নেই? কেউ কি কিং এর পেছনে পড়ে আছে? আর আমাদের ক্লোভার কিংডমের কিং কে দেখানো হয় মানে হলো উইজার্ড কিং এর রাজ্যের রাজা না, এ রাজ্যের রাজা আছে কিন্তু কথা হলো একটা অপদার্থ, এ শুধু নামে আছে। জনগণ বা কেউ একে এত দাম দেয় না, একে তুমি নামধারী বলতে পারো। সবাই উইজার্ড কিং এর আদেশে চলে। এন্ড রাজা বলছিল উইজার্ড কিং এখনো কেন আসলো না, এন্ড ম্যাজিশিয়ান ওকে শান্ত করছিল, উনি একটু ব্যস্ত আছেন, যখন উনি ফ্রি হবেন উনি এখানে পৌঁছে যাবেন। বাট কিং বিরক্ত, এ রাজ্যের রাজা হচ্ছে আমি, আগাস্টাস, জুলিয়াস না। ও শুধু আমাকে প্রোটেক্ট করার জন্য থাকে। আমি বুঝি না সবাই ওর কথা কেন শোনে। এদিকে চার্মিকে আমরা ক্যাপিটালের রান্নাঘরে দেখি, যেখানে শেফ এই যুদ্ধের মধ্যেও রান্না করছিল আর তার সঙ্গীরা তাকে এখান থেকে পালাতে বলছিল যে ক্যাপিটালের উপর অ্যাটাক হয়েছে। বাট শেফ জানায় সে একজন রাঁধুনি, সামান্য ক্যাপিটালের উপর অ্যাটাক ওকে রান্না থেকে বিরত রাখবে না। বাট যখন ওরা বলে যে নাইটসরা সবাই চলে গেছে, আমরা যে সার্ভ করবো এরকম কেউ নেই, শেফ খেপে ওঠে। ওদের সাহস কিভাবে হয় ফাইনাল ডিশ না খেয়ে এখান থেকে চলে যাওয়া? স্যার আমাদের পুরো ক্যাপিটাল জ্বলছে, ওদের তো যেতেই হবে। বাট তখনই চার্মি চিৎকার করে ভিতরে ঢোকে আর শেফকে রিকোয়েস্ট করতে শুরু করে, আপনি বললেন আপনি একটা স্পেশাল ডিশ রান্না করছেন, কেউ যাতে খাবে না, আমাকে এটা দিন, আমি খেয়ে নেবো। আর শেফ প্রথমে চার্মির দিকে ভালো করে তাকায়। এই মেয়েটার রূপটা দেখে মনে হচ্ছে এ কোনো ম্যাজিক নাইট স্কট থেকে, আর এর চোখগুলো দেখে মনে হচ্ছে আমার খাবার খেতে চায়, আর ওর মুখের পানি দেখো, আমাকে ওকে খাওয়াতেই হবে। আর শেফ এক্সাইটেড হয়ে ওঠে, সে ফাইনালি এমন কাউকে পেয়েছে যে ওর খাবারের কদর করবে। আর শেফ গরম হয়ে রান্না করতে শুরু করে। অপরদিকে আমাদের আস্তা ওই জম্বির সামনে, কিন্তু ওই জম্বিটা অনেক ফাস্ট মুভ করছিল। আস্তা যখনই মারতে যায় ওটা লাইটনিং স্পিডে গায়েব হয়ে যায়, আর এটা ওকে এত ফাস্ট অ্যাটাক করছে সে ওটাকে হিটই করতে পারছে না। নইর মেয়েটিকে পালাতে বলে, তুমি চলে গেলে আস্তার ফাইট করতে সুবিধা হবে, আর সে মেয়েটিকে ওখান থেকে পাঠিয়ে দেয়। অপরদিকে আস্তা বিরক্ত, তুমি কতক্ষণ আকাশ থেকে আমার উপর অ্যাটাক করবে, নিচে নামো। তোমার কি মনে হয় আমার মনস্টার তোমার কথা শুনবে? অ্যান্ড নোয়েল ভাবছিল যখন তারা ডানজিনে ছিল আস্তা আমাকে আহত দেখি কত রেগে গিয়েছিল, অ্যান্ড সে কোনোভাবে তার তরোয়াল দিয়ে আমার একটা ম্যাজিক স্পেল ইউজ করেছিল। যদি আমি আমার পাওয়ারটা ওকে দিতে পারি তাহলে সে হয়তো ওকে হারাতে পারবে। হঠাৎই পেছন থেকে লিওপোল্ড নোয়েলকে ডেকে বসে, ব্ল্যাক বুলের মেয়ে তোমার কাছে কোনো প্ল্যান আছে আমরা আস্তাকে কিভাবে সাহায্য করব? আমি চাই না আমার রাইভেল এর কাছে হারুক। অ্যান্ড ওদের দেখে ওই ম্যাজিশিয়ান আরো একটি জম্বি সামেন্ট করে, যেটা এক ধরনের স্লাইমের মতো কোনো পাওয়ার ইউজ করছিল। অ্যান্ড নোয়েল নোটিস করে একটু আগে আস্তা পেটে আঘাত পেয়েছিল, এই আঘাতের কারণে তার অনেক অসুবিধা হচ্ছে। আস্তা এখানে ম্যাজিশিয়ানকে রাগানোর ট্রাই করে, তুমি তোমার এই পাপেটকে ছেড়ে নিজে আমার সাথে ফাইট করো। বাট ম্যাজিশিয়ান হাসতে শুরু করে, যখন আমার এই মনস্টারগুলি তোমাকে হারাতে পারবে তো আমি আমার নিজের হাত কেন ময়লা করবো? অ্যান্ড আস্তা বুঝতে পারছিল না সে এখন কি করবে। এটা কোনো মানুষ হতে পারে না, এটা একটা মনস্টার। অ্যান্ড ম্যাজিশিয়ান তো লাইটনিং জম্বিকে আস্তার উপর অ্যাটাক করতে বলে। লাইটনিং জম্বি আস্তার উপর অ্যাটাক করার জন্য একটি ম্যাজিক চার্জ করতে শুরু করে, যেটা আস্তা হয়তো ডজও করতে পারবে না। বাট তখন একটি ফায়ার ম্যাজিক এসে পুতুলের উপর আঘাত হানে, আর ম্যাজিশিয়ান হতবাক হয়ে দেখে আমার স্ট্রংগেস্ট মনস্টারের মধ্যে একটা অ্যালফ্রেড একটা অ্যাটাকে চলে গেছে। অ্যান্ড আস্তারা দেখে অ্যাটাকটা করেছে ক্যাপ্টেন ফুজিলিয়ন। অ্যান্ড আস্তা ভাবছিল আমি কত দুর্বল, আমি ওটাকে কিছু কেন করতে পারিনি। ক্যাপ্টেন এসে আস্তাকে বলে, আমি বুঝতে পারছি তুমি কি ভাবছ, আমি চাইনি তোমার ফাইটের মধ্যে ঢুকতে, কিন্তু আমার হাতে আর কোনো রাস্তা ছিল না। আমার মনে হয়েছে এখানে তোমার মতো কাউকে হারানো আমাদের ঠিক হবে না, তো আমাকে এটা করতেই হয়েছে। অ্যান্ড আস্তা পুরো শক, ক্যাপ্টেন ফুজিলিয়ন ওকে বাঁচানোর জন্য এটা করেছে। অ্যান্ড আস্তা ফুজিলিয়নের কথার মধ্যে ইয়ামির ছাপ দেখতে পায়, পিচ্ছি তোমাকে আমার ভালো লেগেছে, আসো আমার টিম জয়েন করো। অ্যান্ড ফুজিলিয়ানও বলে, একজন কমনার হয়েও তুমি এরকম একটা ম্যাজিশিয়ানকে ভালোই সামলেছ। আর ফুজিলিয়ান নিজেও ভাবে ইয়ামি আসলে একটা ভালো রত্নকে চুজ করেছে। অ্যান্ড সেখানে আস্তাকে বলে, আমার এটা অ্যাডমিট করতে কষ্ট হচ্ছে, কিন্তু আমাকে বলতে হবে যে ইয়ামি ওই দিন আমাদের থেকে অনেক ভালো ফোরসাইট দেখিয়েছে, সে এমন একজনকে চুজ করেছে যে আসলে এটা যোগ্য। অ্যান্ড আস্তাও শক, সে এখনই কি শুনলো। আর ফুজিলিয়ান আস্তার নাম ধরে বলে, একটু আগে তুমি বললে যে তুমি উইজার্ড কিং হতে চাও। যা শুনে ম্যাজিশিয়ান পুরো শক, তুমি কি বললে? এই ছেলেটা উইজার্ড কিং হওয়ার স্বপ্ন দেখে? এ আর যাই হোক উইজার্ড কিং কখনো হতে পারবে না, এ একটা মাথা মোটা। বাট ফুজিলিয়ান বলে, মনে হচ্ছে আজ থেকে আমিও তোমার রাইভেল। মানে ক্যাপ্টেন ফুজিলিয়ান নিজে আস্তাকে উইজার্ড কিং হওয়ার পথে বাধা হিসেবে দেখছে। অ্যান্ড ম্যাজিশিয়ান শক যে ফুজিলিয়ান এটা কি বললো, আস্তা তুমি অনেক করেছো, এখন বাকিটা আমার উপর ছেড়ে দাও। এদিকে নোয়েল লিপোর্টকে দেখা যায় তারাও ইসলামের মনস্টারের সামনে। বাট আস্তাদের দিকে পুরো শক, উনি কি সত্যি আমার সামনে এটা বলেছেন যে আমি ওনার রাইভেল? আর আস্তা এখানে অনেক খুশি হয়ে চিৎকার করে ওঠে, আমি এখন হার মানতে পারবো না, আমি আপনার সাথে ফাইট করব।
হব। আর চিৎকার করে দৌড়াতে শুরু করে, বাট ওর মাথায় একটা বাড়ি পড়ে। তুমি পারবে না। আপনি এটা কেন করলেন? আমি এমনিতে অনেক আহত। হ্যাঁ, এই জন্যই তো করলাম। তুমি ফাইট করার মতো অবস্থায় নেই। একজন যোদ্ধা শুধু ফাইটের জন্য হয় না, তার নিজের শরীরের অবস্থা বুঝতে হয়। আর আমাকে বলতে হবে তোমার শরীর এখন প্রস্তুত নয়। তো ডিসাইড করো তুমি কি করবে। তোমারে না হারা হয়তো তোমার সবচেয়ে শক্তিশালী অস্ত্র, কিন্তু তোমাকে নিজের শরীর আর শান্ত থাকা শিখতে হবে যদি তুমি সত্যি উইজার্ড কিং হতে চাও। আস্তাকে সামলানোর পর ফুজিলিয়ান ম্যাজিশিয়ানকে জিজ্ঞেস করে তাদের এই অ্যাটাকের মূল উদ্দেশ্যটা কি, তারা আসলে কি চায়। আপনি তাহলে আমাকে চিনতে পারেননি? ও আমার সারপ্রাইজ হওয়ার কথা না। আর ম্যাজিশিয়ান জানায় আমি একজন ম্যাজিক নাইট ছিলাম, কিন্তু কোনো সাধারণ ম্যাজিক নাইট না। আমি টপ 7 এর মধ্যে ছিলাম, যা ফিউজিল্যান্ডে বিশ্বাসী হয় না যে এই ম্যাজিশিয়ানটি ওদের মধ্যে একজন ছিল। অ্যান্ড হঠাৎ ফুজিলিয়ানকে এটা স্ট্রাইক করে। এই ছেলেটি একবার ম্যাজিক নাইটের এক্সাম দিয়েছিল আর সে স্বীকার করে, হ্যাঁ আমার তোমার চেহারা মনে আছে, তোমার নাম কি ছিল? আর ফাইনালি ম্যাজিশিয়ানটি তার নাম জানায়, তার নাম রেইডিস। তোমাকে পার্পল ওরকার্সরা চুজ করেছিল, কিন্তু তোমার এখন এই অবস্থা কেন? অ্যান্ড ছেলেটি জানায় তাকে বের করে দেওয়া হয়েছিল। অ্যান্ড ফুজিলিয়ান হতবাক হয়ে বলে, এটার কারণ কি হতে পারে? এটা হওয়ার তো চান্সই নেই। তুমি স্ট্রং ছিলে, তোমার ম্যাজিক পটেনশিয়াল অনেক ভালো ছিল, তো তারা তোমাকে বের করলো কেন? অ্যান্ড রেইডিস জানায় কারণ তারা ওর ম্যাজিককে ভয় পেত। তাদের মতে আমার ম্যাজিকটা ফরবিডেন, এটা ব্যবহার করা যাবে না। আর তারা শুধু আমাকে স্কোয়াড থেকে কিক আউট করেনি, তারা আমাকে রাজ্য থেকে বের করে দিয়েছিল, যার কারণ আমার মনে হয় আমি একজন কমনার ছিলাম। নোবেল হলে হয়তো আমার সাথে এটা হতো না, তাই না? এটাই হচ্ছে আমার কাহিনী ক্যাপ্টেন। আমি তাদের উপর বদলা নিচ্ছি যাদের জন্য আমি আমার সবকিছু হারিয়েছি। বাট ক্যাপ্টেনের এটা বিশ্বাস হয় না। তুমি কি আমার সাথে মজা করছো? আমার সাথে মজা করা বন্ধ করো। ও আসলে এটা আমার কয়েকটা কারণের মধ্যে একটা। আর ওর পায়ের নিচ থেকে আরো একটি জম্বি অ্যাপিয়ার হয়। বাট ক্যাপ্টেন এদিকে চোখ দেয় না, সে তার ভাইকে ডাকে, লিও তোমার সাহায্যের দরকার? আর লিও জানায় একদম না, আমি নিজে এটাকে সামনে নেব, আপনি ওর উপর নজর দিন। আর আস্তে সুপার ইমপ্রেস, ওয়াও ওদের বন্ডিং কত ভালো। আমার যদি একটু ভাই থাকতো। আর এরা দুজনই যোদ্ধা। রুডিয়াস কিছু বলতে যাবে, কিন্তু ওর মুখ বন্ধ হয়ে যায়, কারণ ফুজিলিয়ান বিশাল একটা সিংহকে সাইমেন্ট করেছে, যেটা একটা স্পেল হয়ে ওদের দিকে ছুটে আসছে। বাট ফায়ার শটতে ওরা দেখে এতে রুডিয়াসের কিচ্ছু হয়নি, ওর পাপেটটা ওকে শিল্ড করে নিয়েছে। এটা আমার সবচেয়ে শক্তিশালী মনস্টার, এটা ডিফেন্স ম্যাজিক সবচেয়ে শক্তিশালী। এন্ড আসার শখ হয়ে বলে ওঠে, তোমার কাছে আর কয়টা মনস্টার আছে? কিন্তু ফুজিলিয়ান ওকে শান্ত হতে বলে, তোমাকে আমি কি বলেছিলাম, লড়াইয়ের সময় তোমাকে শান্ত থাকতে হবে। এন্ড রুডিয়াসের পাপেটটা ফুজিলিয়ানের উপর কিছু অ্যারো ছুড়ে মারে, বাট ফুজিলিয়ান নিজে একটি ফায়ার শিল্ড তৈরি করে ফেলে এন্ড নিজেকে প্রোটেক্ট করে। আর তারা দুজনই থামে না, মনস্টারটি অ্যাটাক করে যাচ্ছে আর ফুজিলিয়ানের শিল্ড ওকে প্রোটেক্ট করছে। দেখা যাক তোমার শিল্ড তোমাকে কতক্ষণ প্রোটেক্ট করে ফুজিলিয়ান। বাট হঠাৎই ফুজিলিয়ানের ব্যারিয়ার থেকে একটি ম্যাজিক শুট করা হয়, আর এটা রুডিয়াসের পাপেটের শিল্ড ভেদ করে ওটার বুকে এসে লাগে। এন্ড সাথে সাথে জম্বিটি জ্বলে যায়, যা ফুজিলিয়ান বুঝতেই পারে না এখনই কি হলো। ফুজিলিয়ান এক্সপ্লেন করে, আমার ফ্লেম ম্যাজিকের নাম হচ্ছে স্লোলেনিয়া। যখন তুমি নিজেকে প্রোটেক্ট করলে, যেখানে যেখানে আমি এম করেছিলাম ওখানে মানা স্ট্রং হয়ে গেছিল, মানে তোমার মানার বাকি জায়গাগুলো দুর্বল। তোমার কি মনে হয় তোমার মতো কাউকে আমি কখনো ফেস করিনি? এন্ড সে তার নতুন স্টুডেন্টদের বলে, সবাই মনোযোগ দিয়ে শোনো, ফাইটের সময় তোমরা এরকম অনেকের সামনে পড়বে যারা হয়তো অনেক শক্তিশালী হবে, এন্ড ওদের ম্যাজিক অদ্ভুত হতে পারে, কিন্তু তোমাদের শান্ত থাকতে হবে। তোমরা নিজেদের আর নিজেদের এনিমিদের পাওয়ার জাজ করবে যে ওরা কিভাবে ফাইট করছে। আর যখন তুমি তোমার এনিমির পাওয়ার বুঝে যাবে, তখন ওর সাথে ফাইট করা তোমাদের জন্য অনেক ইজি হয়ে পড়বে। তো এটা ফাইটের সময় সবসময় মাথায় রেখো। আর সবাই ইয়েস স্যার বলে চিৎকার করে ওঠে। এন্ড আস্তার শখ, সে রুডিয়াসের পাওয়ারকে কত তাড়াতাড়ি অ্যানালাইজ করে নিল, যেটা সে ঘন্টার পর ঘন্টা ফাইট করার পরেও পারছিল না। ওয়াও, তিনি কত কুল। আর রুডিয়াস বুঝতেই পারছিল না সে এখন কি করবে। এন্ড ফুজিলিয়ান রুডিয়াসকে বলে, রুডিয়াস তুমি অনেক ভালো একজন ম্যাজিক নাইট ছিলে, কিন্তু তুমি আজকে যেভাবে নিজের পাওয়ার ইউজ করলে, আমার মনে হয় যারা তোমাকে এক্সপেল করেছে ওরা ঠিকই করেছে, তুমি এটারই যোগ্য, তুমি একটা মনস্টার ছাড়া আর কিচ্ছু না। এদিকে কিং এর কাছে খবর চলে আসে যে ম্যাজিক নাইটরা সবকিছু সামনে নিয়েছে। এন্ড কিং এখানে ঘুমিয়ে পড়ে। আর এই মেয়েগুলো এটা সহ্য কেন করতেছে ভাই? কিন্তু দেখো রুডিয়াস এখনো আসলো না, ও কত অপদার্থ হয়ে উঠেছে। স্যার আমাদের উইজার্ড কিং একটা ইম্পর্টেন্ট মিশনে গিয়েছে। এন্ড বেচারা এখানে অনেক বিরক্ত ছিল। যাই হোক, রুডিয়াস যাওয়াতে এখন সব জম্বিরা নর্মাল হয়ে গেছিল, কিন্তু ওরা অবাক যে এগুলো শরীর গায়েব হচ্ছে না কেন। আর ওর ম্যাজিকটা কি অদ্ভুত ছিল, যেখানে কিছু নাইটের সন্দেহ হচ্ছিল যে এটাই কি মেন পারপাস ছিল কিনা। এন্ড ইনো ভাবছিল তাকে আরো শক্তিশালী হতে হবে, কিন্তু এসব পাওয়ার নিয়ে পরে ভেবো। সাধারণ মানুষের সবাই চিয়ার করছিল, ম্যাজিক নাইটরা আমাদের বাঁচিয়ে নিয়েছে। কিন্তু আমরা একটা উইচকে দেখি যার নজর পড়েছে ইয়োনোর উপর। এপিসোড শেষ করার আগে আমাদের দেখানো হয় চার্মিকে ওই শেফ ভালো করে খাবার খাইয়ে দিয়েছে। তো রেডিয়াসের এখানে বিশেষ হচ্ছিল না, সে আজকের দিনের জন্য কত পরিশ্রম করেছে, কত প্র্যাকটিস করেছে, কত প্রিপারেশন নিয়েছে, কিন্তু এইসব কিছু এভাবে শেষ হয়ে যাবে। এদিকে লিওপোল আর নোয়েল ওই জম্বির সাথে ফাইট করছিল, যেখানে নোয়েল লিওপোলকে কভার দিচ্ছিল। আর লিওপোল এখানে তার একটা ম্যাজিক স্পেলেই মনস্টারটাকে পুরো চালিয়ে দেয়। এন্ড রেডিয়াস আরো শক, এটা তার সেকেন্ড স্ট্রংগেস্ট মনস্টার ছিল, তাহলে এটার কাহিনী শেষ, এটা আমাদের আর চালাতে পারবে না। এন্ড আস্তাও খুশি, অনেক ভালো করেছো, ও পেটে ব্যথা হচ্ছে। যাই হোক, এন্ড ফুজিলিয়ান অধিক প্রশংসা করে, নাইটসরা তোমরা অনেক ভালো করেছো, তোমরা আজকে প্রমাণ করেছো তোমরা ম্যাজিক নাইট আর রয়্যালটি। হ্যাঁ থ্যাংক ইউ স্যার।
আমি কেন করছি? অ্যান্ড ফুজিলিয়ান এখানে তার ফায়ার ম্যাজিক দিয়ে রেডিয়াসকে বন্দি করে ফেলে। রেডিয়াস এখানে চিৎকার করে যাচ্ছিল এটা তার সাথে কেন হলো, সেগুলো ডিজার্ভ করে না, বাট ফুজিলিয়ান এখানে ওর গিমওয়ার চেক করার কথা বলে, যা শুনে রেডিয়াস পাগলের মতো চিৎকার করতে শুরু করে, আমার গিমওয়ার ধরো না, এটা ধরার অধিকার তোমার নেই। বাট ফুজিলিয়ান হতবাক হয়, কারণ রেডিয়াসের গিমওয়ারে মাত্র একটা পাতা ছিল, মানে রেডিয়াস শুধু একটাই ম্যাজিক করতে পারে, আর অন্য কোনো ম্যাজিক সে শিখতে পারবে না। আর আমরা বুঝতে পারি সে একটা ম্যাজিকের বেশি করতে পারে না বলেই হয়তো ওকে বের করে দেওয়া হয়েছে, আর ও হয়তো আস্থার মতো এরকম বুলির শিকার হয়েছে। এন্ড রেডিয়াস এখানে চিৎকার করে বলছিল, চলো তুমি ওদের মতো হাসতে শুরু করো, সবার মতো তুমি আমাকে অপমান করা শুরু করো। পেছন থেকে আস্থার আওয়াজ ভেসে আসে, তুমি কি বললে? তোমাকে অপমান? তোমার কাছে ম্যাজিক ছিল, তুমি চেয়েছিলে মানুষের যাতে তোমাকে সম্মান করে, তুমি ডিসাইড করলে কেউ তোমাকে সম্মান করে না, তো তুমি সবাইকে শেষ করে ফেলবে। তোমার কাছে কত ম্যাজিক পাওয়ার ছিল, কিন্তু তুমি আজ সবকিছু শেষ করে ফেলেছ। বাট নইলেকে শান্ত করে, ভাই ঠান্ডা হও, আর আমার গায়ের উপর হাত রাখ, কিন্তু বেশি জোরে ধরিস না। এদিকে ফিউজিলিয়ান ওকে বলে, তুমি অনেক মহান একজন নাইট হতে পারতে, কিন্তু তোমার ডিসিশন আর তোমার কাজগুলো তোমাকে আজ এখানে দাঁড় করিয়েছে। এন্ড কেউ একজন ওর কানে কানে বলে, এখন নিজে নিজে কিচ্ছু করো না। আর রেডিয়াস ওর আওয়াজ শুনে ভয় পেয়ে ওঠে, বাট আস্তাও কারো আওয়াজ শুনতে পায়। এটা কার কথা ছিল? হ্যাঁ, তুমি কার কথা বলছো? আমি কোনো আওয়াজ শুনতে পেয়েছি। অপরদিকে সব সাধারণ মানুষরা নাইটসদের প্রশংসা করছিল ওদেরকে এই মনস্টারদের হাত থেকে বাঁচানোর জন্য, এন্ড নাইটসরাও খুশি। কিন্তু ক্যাপ্টেন নোজেল ভাবছিল, ওর মনে হচ্ছে এটা এখনো শেষ হয়নি, এখনো কিছু হওয়ার বাকি আছে। এন্ড আমরা একটা অদ্ভুত আওয়াজ শুনতে পাই, আমাদের কাজ এখন কমপ্লিট, সব রয়্যাল নাইটসরা এখন এক জায়গায়। এন্ড ইউনো নোটিস করে ওর গিমওয়ার অকারণেই চলতে শুরু করেছে, আর এটার অজান্তে ওকে আকাশে উঠিয়ে নেয়। এন্ড সব রয়্যাল নাইটসদের পায়ের নিচে একটি ব্ল্যাক সার্কেল ওপেন হয়। এন্ড এটা এক জায়গা না, এটা শহরের 5 জায়গায় অ্যাপিয়ার হয়, যেখানে রয়্যাল নাইটসরা এই জম্বিদের সাথে ফাইট করছিল। একটি ভয়েস বলে, আপনারা রয়্যাল নাইটসরা আপনাদের এত ভালো কাজ করার জন্য আমাকে আপনাদের সেবা করার অনুমতি দিন। আর ম্যাজিক সার্কেলটা সব রয়্যাল নাইটসদের ওর মধ্যে টেনে নেয়। এন্ড সাধারণ মানুষের সবাই হতবাক, রয়্যাল নাইটসরা হঠাৎই কোথায় গেল, ওরা কোথাও গায়েব হয়ে গেছে। এন্ড এই ম্যাজিক সার্কেলটা সব রয়্যাল নাইটসদের দূরের কোনো এক ময়দানে পাঠিয়ে দেয়। এন্ড সবাই ভাবছিল হঠাৎই ওদের সাথে কি হলো। এন্ড গোল্ডেন ডমের একজন জানায়, আমাদের রাজ্য থেকে কয়েকশো কিলোমিটার দূরে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এটা কেন? রয়্যাল নাইটদের রাজ্য থেকে কেন সরানো হয়েছে, আর এটা কে করেছে? তো এখানে আমরা আজকের পার্টটা শেষ করছি। নেক্সট পার্টের জন্য আমি 500 লাইক এম রাখছি। সবাই 500 লাইক কমপ্লিট করে দিলে আমি পরের পার্টে কাজ শুরু করব। সবাই ভালো থেকো, টেক কেয়ার।